এই আমরা এসে পৌঁছালাম নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। আহ, এই আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, গাড়িটা এখন পার্ক করা হবে। ড্রাইভারকে বলা হয়েছে পার্ক করার জন্য। এখন আমাদের বেশ জল তেষ্টা পেয়েছে, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। আশেপাশে হয়তো দু একটা রেস্তোরাঁ থাকতেও পারে। আমরা সেই খোঁজ করছি যেখানে জলটাও পাওয়া যাবে। অপূর্ব সুন্দর লাগছে, আজকের ওয়েদার খুবই সুন্দর। চারপাশের যে সমস্ত দেখতে পাচ্ছি, চারপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এদিক ওদিক একটু ঘুরবো এখন। আমাদের টিকিট অনলাইন কাটা আছে। এখন সে টাইমটা অবশ্য একটা ফিক্সড আছে 5টা থেকে, সেটা এখনও বাজেনি। তাহলে এই নিউ টাউন কলকাতার বাংলা বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার সম্বন্ধে যদি কিছুটা জানতে হয়, তাহলে আপনারা কিছুটা এখান থেকে আমার কাছ থেকেই জানতে পারবেন। এই কনভেনশন সেন্টারটা খুব বড় একটা আধুনিক কনভেনশন এবং ইভেন্ট সেন্টার। এটি বিশ্ব বাংলা সরণি অ্যাকশন এরিয়া 1, নিউ টাউন, কলকাতা 156 ঠিকানায় রয়েছে। এই কনভেনশন সেন্টারটি ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা তৈরি এবং পরিচালিত হয়। এটা 2017 সালে নির্মাণ কাজ শেষ হয়। এটি উদ্বোধন করা হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য হলো কোনো বড় পরিসরের সম্মেলন, প্রদর্শনী, ব্যবসায়িক ইভেন্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি আয়োজন করা। এর বিশেষ 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 কতগুলো বৈশিষ্ট্য এবং সুযোগ সুবিধা আছে, যেটা এখানে বড় বড় হল এবং অডিটোরিয়াম এখানে দেখা যায়, পাওয়া যায়, ভাড়া করা যায়। এখানে মেইন অডিটোরিয়াম আছে যার আসন সংখ্যা প্রায় 3000। এছাড়া মিনি অডিটোরিয়াম ও ব্যাংকুয়েট সম্মেলন হল আছে বিভিন্ন সাইজের, 200-400 বা এর বেশি আসন ক্ষমতা সম্পন্ন। কিছু আধুনিক সুবিধা আছে। উন্নত অডিও ভিজুয়াল সিস্টেম, স্টেজ লাইটিং, ওয়াইফাই ইত্যাদি সুযোগ সুবিধা এখানে কিন্তু পাওয়া যায়। আপনারা যদি আসেন, এগুলো ফেসিলিটি রয়েছে। সে সমস্ত যারা অধিকর্তা আছে তাদের সাথে কথা বলে এখানে আপনারা ভাড়া করতে পারেন, বা কোনো প্রোগ্রাম থাকলে প্রোগ্রাম করা যেতে পারে। বিভিন্ন ধরনের কনফারেন্স রুমের ব্যবস্থা রয়েছে, প্রেস রুম আছে, ভিআইপি লাউঞ্জও রয়েছে, পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য অনেকগুলো ফেসিলিটিস রয়েছে। কেন্দ্রটার আশেপাশে প্রচুর গাড়ি পার্কিংয়ের কিন্তু সুবিধা আছে। মানে কীরকম গাড়ি পার্কিং, ধরুন 500+ গাড়ি পার্কিং এখানে করতে পারবেন, সেই ফেসিলিটি হয়েছে। এটা অত্যাধুনিক একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আধুনিক সময়ের। ভবিষ্যতে এখানে নিউ টাউন মেট্রো স্টেশন চালু হলে যাতায়াত আরও কিন্তু সহজ হবে। এবং কনভেনশন সেন্টারের ঠিক পাশেই একটা হোটেল, কারো পেপিপি ভিত্তিতে পরিচালিত রয়েছে, যেখানে অতিথিরা থাকার ব্যবস্থা নিতে পারে। এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট হয়। ইভেন্টগুলো সম্বন্ধে যদি জানতে হয়, তাহলে ব্যবসায়িক কনফারেন্স ও সেমিনার, আন্তর্জাতিক ও জাতীয় সম্মেলন, প্রদর্শনী ও এক্সপো, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড় অনুষ্ঠানের সভা ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপারে কিন্তু সহযোগিতা করতে পারে এরা। সে ব্যাপারে কিন্তু ভাড়া লাগবে। কিভাবে যাওয়ার ব্যবস্থা খুবই সহজ এখানে পৌঁছানো। কাছাকাছি রেল স্টেশন হচ্ছে বিধাননগর রোড বা দমদম জাংশন। এরপর ট্যাক্সি বা অটো নিতে পারেন। খুবই সহজ, এখানে আসাটা খুব একটা কঠিন নয়। এয়ারপোর্ট থেকে খুবই কাছে, শহরের অন্যান্য জায়গা থেকে। এবং আপনি যদি আসেন, বাস, ক্যাব বা অ্যাপ ভিত্তিক ট্যাক্সিও ব্যবহার করা যেতে পারে। এটা একটা সংক্ষিপ্তভাবে বলা যেতে পারে, এটা খুবই অত্যাধুনিক একটি কনভেনশন সেন্টার। 3000 বা তার বেশি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে, অডিটোরিয়াম আছে, বড় ছোট সব ধরনের মিটিং বা ইভেন্টের সুবিধাও এখানে আছে। নিউটনের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু এটা। আপনি চাইলে এখানে কোনো ইভেন্ট বা অনুষ্ঠান হচ্ছে তা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আগেই দেখে নিতে পারবেন। এই হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের বিজ্ঞপ্তি জারি ছিল এতক্ষণ। আপনারা নিশ্চয়ই আশা করি অনেক কিছু জানতে পেরেছেন। সুতরাং যারা এখনও দেখেননি, আপনারা চলে আসুন। এটার সৌন্দর্য দেখুন, ভেতরের যে হ্যাঙ্গিং
রেস্টুরেন্ট রয়েছে, সেখানে অপূর্ব সুন্দর সমস্ত মমতা ব্যানার্জি আমাদের চিফ মিনিস্টার, স্টেটের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি বিভিন্ন ছবি, বিভিন্ন প্রাইজ, তিনি কী কী আন্তর্জাতিক প্রাইজ পেয়েছেন সে সমস্ত রয়েছে, বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে, কলকাতার বিভিন্ন পুরানো সমস্ত চিত্রপট রয়েছে, আপনারা দেখতে পাবেন, অপূর্ব সুন্দর লাগবে। তবে একটা জিনিস আমি খেয়াল করলাম, যে জিনিসটা মনে হলো বেশি লোক হলেই কিন্তু একটু নড়ছে, মানে পুরো স্ট্রাকচারটা একটু একটু যেন হেলছে। সেটা জানি না ওই টাইমে কি ভূকম্পন হয়েছিল কিনা জানি না, একটু একটু নড়া কিন্তু আমি অনুভব করেছি। মানে যখন কেউ দৌড়চ্ছে বা এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে আসছে, তখন একটু ঘোরার ইয়ে আছে। এখানে খাবারও সুব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলো খুবই কস্টলি। যেমন এক কাপ চায়ের দামই 65 টাকা। হ্যাঁ, এরকম আরও আর অনেক খাবার আছে যেগুলো 100 টাকার উপরে। ইট ইজ কস্টলি, কিন্তু আপনি যদি চান তাহলে খেতে পারেন, খুবই সুস্বাদু। আচ্ছা, আজকে এই অবধি রাখলাম। যদি ভালো লাগে জানাবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এটা আমার বিশেষ অনুরোধ। হ্যাঁ, আমি অনিন্দ বলছি আমার রিক্রিয়েশন চ্যানেল থেকে। দেখুন, উপর থেকে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার উপর থেকে কি অপূর্ব দেখাচ্ছে, মানে এত নিচে গাড়িগুলোকে দেশলাইয়ের বাক্সের মতো। শুধু সেটা নয়, একটু পরে সন্ধে হলে যে লাইটিং দেখা যাবে, অপূর্ব। সে মানে সেই দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গল সত্যি বাইরের মানে বাহ্যিক যে সাড়ম্বর আড়ম্বর এবং কি বলবো, অপূর্ব। মানে উপর থেকে দেখলে মনে হবে সত্যি লন্ডন লাগছে। উপরে 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 চাকচিক্য যেটা বলা যায়, স্ট্রাকচার, মূর্তি, আলো, ঝলকানি, এ সমস্ত দেখলে মনে হয় যেন অপূর্ব, দেখার মতো। ভেতর থেকে কি সে আমি বলতে পারবো না। যাই হোক, অনেক ফ্লাইওভার দেখা যাচ্ছে, দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আহ, আমি এই উপর থেকে আমরা দেখছি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতে হবে, ঘুরে ঘুরে দেখতে হবে। ঠিক সন্ধ্যের সময় আসলেই সবচেয়ে ভালো। না, সন্ধ্যের সময় বিকেল বিকেলের যে পড়ন্ত বিকেলের যে একটা সৌন্দর্য, আর তারপরে রাত হয়ে গেলে আলো যখন জ্বালাচ্ছে এরা ব্লু, গ্রিন, রেড, তখনকার যে সৌন্দর্য অতুলনীয়। উপর থেকে দেখুন ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে, গাড়িগুলো আসছে, প্রত্যেকটা গাড়ি কোথাও কেউ যদি টক্কর দেয় তাহলেও দেখা যাবে। সমস্ত কিছু খুব সুন্দর, প্রত্যেকটা গাছ, কার পার্কিং জোন, কি কি রেস্তোরাঁ রয়েছে, কোথায় কার ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভিজিবল ফ্রম দিস হিউজ হাইট। এটা প্রায় 70 ফুট তো হবেই, 70 ফিট হাই, ফ্রম হোয়ার উই আর সিইং অল দিস থিংস। খুব সুন্দর লাগছে। উপর থেকে এই বাইক আসছে, তারপর গাড়িগুলো চলে যাচ্ছে, ফ্লাইওভারগুলো কীভাবে ঘুরে ঘুরে চলে গেছে আর কি, বিভিন্ন রুটে। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু বেশ একটা ভালো পজিশানে, এটার একটা ল্যান্ডমার্ক, আমাদের সিটির একটা খুব সুন্দর ল্যান্ডমার্ক, যেটা দিয়েছে এখানে সমস্ত রকম কনফারেন্স করা যেতে পারে, সমস্ত কিছুই প্রোগ্রাম করা যেতে পারে, কোনো ইন্ডাস্ট্রিয়াল এক্সিবিশন, সব কিছুই এখানে করা সম্ভব। এখানে শুধু বাইরের দৃশ্য যে দেখতে পাচ্ছি তা নয়, ভেতরেও কিন্তু অনেক দৃশ্য রয়েছে, অনেক সুন্দর আঁকা ছবি আঁকা রয়েছে, চিত্রপট রয়েছে, কিছু কিছু পেন্টিংস রয়েছে, কিছু এমনি ছবি রয়েছে। সেই ছবিগুলো আমি একটু পরেই দেখাবো। আহ, এখন শুধু বাইরেটা যেহেতু আলো রয়েছে, সেই জন্য একটু বাইরেটা দেখে নিই। তারপরে যখন অন্ধকার হয়ে যাবে তখন বাইরেটা তো আর অত দেখা যাবে না ভিজিবলি, তখন ভেতরটা আহ, দেখা যাবে। সেটা নেক্সট এপিসোডে আপনারা দেখতে পাবেন। অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট এপিসোড, এটা ফার্স্ট এপিসোড, এটা দেখাচ্ছি। সেকেন্ড এপিসোডে আমি দেখাবো যে কিভাবে ভেতরের যে সমস্ত ছবিগুলো রয়েছে, যে আমাদের মনীষীদের ছবি, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ট্যাগর, এবং বিভিন্ন ফিল্ম ফ্র্যাটার্নিটিস, আমাদের এদের সমস্ত ছবি রয়েছে, মাদার টেরেসা, এটসেট্রা,
এই সমস্ত ছবিগুলো অপূর্ব। কেউ যে করেছে সত্যি তাকে কুর্নিশ জানানোর মতো। অপূর্ব এঁকেছে, অপূর্ব তার মানে তার হাতের যে পারদর্শিতা, তাকে সেলাম করতে হয়। খুব সুন্দর এঁকেছে। এবং একটি কনভেনশন রয়েছে যেখানে মমতা ব্যানার্জি মনে হয় একটা আন্তর্জাতিক কোনো পুরস্কার পেয়েছেন। এই সুবাদে একটা ফটো রয়েছে সেখানে, মানে ফটো তোলা ফটোগ্রাফি রয়েছে। এই যে এখানে দেখতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে আসবেন, ভীষণ ভাল লাগবে, এনজয় করবেন, খাবার খাবেন এবং চা খেতে খেতে বাইরেটা দেখবেন। এর একটা আলাদা অপূর্ব, এর একটা আলাদা আমেজ। হ্যাঁ, শীতের দুপুরে, বিকেলের দিকে, দুপুরে হবে না বিকেলে, দুটো মনে হয় ফেজ আছে, একটা 5টা থেকে 6টা 15 অবধি এবং তারপরে আবার 6টা থেকে 7টা সামথিং, এই দুটো ফেজ, তারপরে এরা বন্ধ করে দেয় এবং লিমিটেড সিটস, কেন উপরে বেশি লোক হলে কিন্তু একটু মুশকিল আছে। আমি এই ভাইব্রেশনের ব্যাপারটা আগে যেটা বলছিলাম, একটু ভাইব্রেট করে, বেশি লোক হলে দৌড়াদৌড়ি করলে একটু ভাইব্রেট হবেই, কারণ এটা একটা স্ট্রাকচার যেটা করা রয়েছে সেটা কিন্তু একটা সাপোর্টিং স্ট্রাকচার। হ্যাঁ, মেকানিক্যাল স্ট্রাকচারটা একটু এদিক ওদিক হলে তার যে সেন্টার অফ গ্র্যাভিটিটা একটু এদিক ওদিক হলে কিন্তু একটু ভাইব্রেশন হতে পারে। দেখুন কি সুন্দর দূর থেকে গাড়িগুলো আসছে, প্রত্যেকটা গাড়ি আপনি দেখতে পাচ্ছেন, কোনো অ্যাক্সিডেন্ট হলেও দেখতে পারবেন, কোনো ঘটনা ঘটলে দেখতে পারবেন, আকাশে কোনো ঘটনা ঘটলে দেখতে পারবেন, বাতাসে কিছু হলেও দেখতে পারবেন, মাটিতে অন্তরিক্ষে কিছু হলে, ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভিজিবল। অ্যান্ড প্রত্যেকটা জিনিসই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দেখতে পারবেন, প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেক কর্নার থেকেই দেখা যাবে, কেননা এটা পুরো 360 ডিগ্রি কিন্তু ঘুরে যাওয়া যায়। এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, খুব ভালো খাবার, খুবই ভালো। চা তো অপূর্ব সুন্দর খাবার। চাটা খেতে পারবেন। তাছাড়া এই দেখুন কি সুন্দর সুন্দর ছবি দেখেছেন, এই যে পেন্টিং করেছে সব ফিল্ম ফ্র্যাটার্নিটি যারা রয়েছে, কিশোর কুমার, আর বারডি বর্মন, আর এই যে এদের ছবি সমস্ত দেখার মতো যে এঁকেছে। উত্তম কুমার রয়েছে, উৎপল দত্ত রয়েছে, আমাদের সত্যজিৎ রায় নমস্য তিনি রয়েছেন। প্রত্যেকটা ছবি অপূর্ব। এখানে দেয়ালে, ভেতরের দেয়ালে কিন্তু গোল করে পুরো বিল্ডিংটার দেয়ালে এরম করে বেশ কিছুটা জায়গা এরা অধিকার করে রয়েছে। সুচিত্রা সেন, আহ, এই যে আমি দেখাচ্ছি, আমি একটু দেখিয়ে নিলাম। তারপরে আবার দেখুন বাইরেটা পুরো ঘুরে আমি দেখাচ্ছি। সমস্ত জায়গাগুলো আপনি দেখতে পারবেন, প্রত্যেকটা রুফটপ, এবং এটা বেশ উঁচু, এবং প্রত্যেকটা কোথায় কি রেস্টুরেন্ট আছে, কত দূরে কি 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 স্ট্রাকচার আছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখতে পারবেন। আর দূরবীন থাকলে মানে খুবই ভালো। দূরবীন যদি পাওয়ারফুল দূরবীন হয় না, আপনি অনেক দূর এয়ারপোর্ট পর্যন্ত চোখ চোখ চলে যাবে। রবীন্দ্রনাথ ট্যাগর, এই যে তার যে কি সুন্দর আঁকা রয়েছে, তার কিছু কিছু লিখিত কিছু প্রবন্ধর কিছু অংশ রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। উম, আহ, ফিয়ার নিয়ে কিছু লেখা, মানে উনি বলেছেন যে কোথাও মাথা নত না করতে, যদি সত্যি মনে জোর থাকে, মাইন্ডে কোনো যদি অন্যায় না থাকে, তাহলে আপনি মাথা উঁচু করে চলুন, কখনো মাথা নিচু করবেন না। অপূর্ব লেখা, অপূর্ব, মানে তার তুলনা হয় না। আহ, এই গাড়ি দেখা যাচ্ছে অনেক দূরে চলে যাচ্ছে, যতদূর চোখ যায় আমাদের।